المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। একটি জিকির যেটি অতি পরিচিত জিকির, খুব প্রসিদ্ধ জিকির, যে জিকির আমরা মুসলিম বলতে সকলেই জানি ঠিকই, এত প্রসিদ্ধতার কারণে আমরা এর আমলও করি না, এর ফজিলত বাকি এটাও জানি না। ওই জিকির কোরআনে কারিমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, যেটি হলো মুসলিমের পরিচায়ক, ইমানের পরিচায়ক, যেটি জান্নাতে প্রবেশ করার চাবি, যেটি হলো তাওহীদের ঠিকানা। একজন মুসলিম যে জিকির করে আল্লাহ স্বীকৃতি দিয়ে থাকেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এই জিকির মানুষকে জাহান্নাম থেকে রক্ষার উপায়। এই জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি আনাস থেকে বর্ণিত, ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ ফি কলবিহি যাররাতুম মিন খাইর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যদিও তার অন্তরে সামান্য পরিমাণ মঙ্গল থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রব আল্লিমনি শাইয়ান আযকুরুকা ওয়া আদুকা বিহি। হে আল্লাহ, আমাকে এমন একটা শিক্ষা দিন যা দিয়ে আপনাকে ডাকবো, আপনাকে আহ্বান করব, আপনার জিকির করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা মুসা কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাদা। হে আল্লাহ, আপনার প্রত্যেক বান্দা তো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, জেনে রাখো, 7 খণ্ড আসমান এবং আসমানে যা কিছু রয়েছে আর জমিন এবং এই জমিনে যা কিছু রয়েছে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে। আমরা যদিও মনে করি এটি জিকির হলো মাহফিলে চা খাওয়ার একটু সময় নেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়ে দেয়, আর এটি জিকির মনে করি যে বেদাতি যে সময় জিকির হয়ে থাকে, হালকায় জিকির, ভারী জিকির, যেটা মসজিদে গোল বৈঠক করে। এটি নয়। একজন মুসলিম আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য, ইমানকে হেফাজত করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে হালকা, সবচেয়ে সহজ জিকির হলো যেটা মুসলিম জিকির করবে।